কি হচ্ছে সুতপা তোমার সাথে? তুমি এই ভালো ভিডিও করো, আবার এই কী রকম ধরনের ভিডিও করছো, এই তোমাকে অ্যাপ্রিসিয়েট করছি। আর এই ভিডিওটাতে অন্তত তোমার এই ভিডিওটা লাস্ট ভিডিওটা দেখার পর অন্তত আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করতে পারলাম না, মুখের ওপর বলছি। এই যে হুদীপ্ত সরকার না টুদীপ্ত সরকারকে একজন আছে, সে যে তুমি যে অডিও কলটা করে দেখা, পাবলিক তোমাকে কী করে বিশ্বাস করবে? আমি অন্তত কী করে বিশ্বাস করবো যে ওটা হুদীপ্ত সরকার বা টুদীপ্ত সরকারই ছিল? তোমার অ্যাটলিস্ট একটা ভিডিও কল করা উচিত ছিল, মানুষকে দেখানো উচিত ছিল যে এটা অ্যাকচুয়ালি হুদীপ্ত সরকার বা টুদীপ্ত সরকার বা আমাদের টিনার এই সরি। মানুষ বুঝবে কী করে? মানুষ কী করে বুঝবে? মানুষকে কেউ বোঝাতে গেলে মানুষের একটা প্রমাণ চাই। ভিডিও কল হলো, এটা স্বাভাবিক ব্যাপার ভাই। যে মার খাবে সে কি বলবে যে আমি মার খেয়েছি? অবশ্যই না। কিন্তু ভিডিও কল হলে দেখতে পেতাম এখানে পেঁপে আদানির দাগ, এখানে পেঁপে আদা চাটনির দাগ, এখানে পেঁপে আদা চিনির দাগ, অনেক জায়গায় আমরা দাগ দেখতে পাবো, তাই না? এখন তো সবাই ভিডিও কল করে দেখায়, ঠিক বললাম কি না তোমরা বলো? এই যে যেমন আমি তোমাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, বুঝতে পারলাম না তো সুতপা? আমি তোমাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এই যে আমাদের দ্বিতীয় পদ্মাবতীর যে জন্মটা হয়েছে, মানে দ্বিতীয় পদ্মাবতী দ্বিতীয় জন্ম যেটা নিয়েছেন আর কি, মানে আমাদের রানী পদ্মাবতীর দ্বিতীয় জন্ম যেটা হয়েছে, উনি তোমাকে কি বলে? তোমার শ্বশুরের সাথে তোমাকে শুতে দেখেছিল। উনি তো সবাইকে ভিডিও কলে দেখিয়েছেন। উনি প্রমাণ দিয়েছেন কি না? উনি কি এমনি এমনি তোমাকে বলেছেন যে তুমি তোমার শ্বশুরকে নিয়ে শুয়েছো? উনি ভিডিও কলে দেখাচ্ছেন, এবং এই যে সামনে আদালতে উনি যাবেন, উনি ভিডিও কল পেশ করবেন যে তুমি তোমার শ্বশুরের সাথে শুয়েছো। উনি প্রমাণ দেবেন, ভিডিও কল ওনার কাছে আছে। এমনকি দ্বিতীয় কথা বলছি, তোমার হাজব্যান্ড যে মানুষ নয়, একজন পশু, মানে ভেরুর সাথে তুলনা করে, সেই মানুষটা যে ভেরু, ওটা উনি ভিডিও কলে দেখাবেন, প্রমাণ করে দিচ্ছেন, প্রমাণ দিয়ে দিচ্ছেন। আর একটা উদাহরণ দিচ্ছি, তুমি যে তোমার ভাগনার সাথে সম্পর্কে লিপ্ত, মানে তুমি যে তোমার ভাগনার সাথে বেড শেয়ার করেছো, সেই ভিডিওটাও নাকি এই পদ্মরানীর কাছে আছে। ও যা কিছু বলেছে সব কিছু ভিডিও সহকারে দেখাবে। ও যদি ভিডিও সহকারে না দেখায়, তাহলে তুমি যে টুদীপ্ত সরকারকে অডিও কলে শোনালে সকলের কাছে যে টুদীপ্ত সরকার প্যাদানি খায়নি, তার মানে তাহলে ওটা ভিডিও কল, তাহলে ওটা ভিডিও কলে শোনাবার কোনো দরকার নেই। যদি এই দ্বিতীয় পদ্মাবতী রানীর কাছে, মানে আমাদের রানীমার কাছে যদি না বা ভিডিও কলের যদি কোনো প্রুফ থাকে, তাহলে ও তোমাকেও নিশ্চয়ই আঙুল তুলে বলবে না যে তুমি এই করেছো, তুমি ওই করনি, তুমি ওই করনি, তাই না? একদমই ধ্রুব সত্যি কথা। ঠিক সেই রকম ধরনের তুমি এই ভুলগুলো শুধু বা বড্ড বেশি করে ফেলো, তাই না? আর এই রানী পদ্মাবতীকে বলি, হারি তুই কোন মুখে বলিস রে? তুই কোন মুখে বলিস? তুই লোকের দিকে যে অ্যালিগেশনগুলো তুলিস, তুই লোককে নিয়ে যে নোংরা কথাগুলো বলিস, সেগুলো কি তুই প্রমাণ সহকারে দেখাস? তুই সেগুলো ভিডিও করে দেখাস? মানে সেগুলো ভিডিও থাকে তোর কাছে? তুই প্রুফ দিতে পারবি যে সুতপাকে নিয়ে তুই যে যে ব্লেমগুলো দিয়েছিস সেগুলো তোর কাছে ভিডিও প্রুফ আছে? যে চলো না 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 না, এগুলো ভিডিও প্রুফ আছে আমার কাছে, এই ঘটনাগুলো সম্পূর্ণ ভিডিও প্রুফ আছে, এই ঘটনাগুলো ঘটেছে, এগুলো তুই দেখাতে পারবি? পারবি? না না, পারবি না, তুই পারবি না। কেন না? তোর ভিডিওর ভিত্তিটাই তো এটা, নোংরামি করে পয়সা রোজগার করা। এর নামে ওর নামে কোনো মহিলাকে নিচে নামিয়ে নোংরা করে গালাগাল দিয়ে নোংরামি করে তোকে এইভাবে পয়সা রোজগার করতে হবে। এইটাই হচ্ছে আসল ঘটনা। এর কাছে গিয়ে ওর কথা, ওর কাছে গিয়ে এর কথা, নোংরাকে সমর্থন করা, যে ডাস্টবিনের মধ্যে মুখ গুজে দিয়ে আছে তার সাথে গিয়ে হাত মেলানো, তার অন্যায়গুলো, তার নোংরামিগুলো না দেখেও চুপ করে থাকা, সেগুলোকে সমর্থন করা, তাই না? একটা পুরুষ মানুষের হাতে তার স্ত্রীকে তুলে দেওয়া হয় যে তার মান সম্মান মর্যাদা তুমি রক্ষা করো বাবা, এই কথা বলে মেয়ের বাবা তুলে দেয়। সেখানে যে পুরুষ মানুষ তার স্ত্রীকে ক্যামেরা খুলে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে, তার মধ্যে তো তুই একজন আছিস আগুনে ঘি ঢালার জন্য। তোকে আবার দিদি বলে সম্বোধন দেয়, তোকে আবার অ্যাপ্রিসিয়েট করে, তোদেরকে অ্যাপ্রিসিয়েট করে, আবার তুইও সেই রকম পুরুষকে সাপোর্ট করিস, তাই না? এই তো তোর হাতে নারী ক্ষমতা, এই তো হচ্ছে নারী শক্তি, তাই না? আর যে মেয়েটার উপর যে মেয়েটার উপর কিছু ঘটনা ঘটে, সেই মেয়েটাকে নোংরা ভাষায় বিক্রি করতে হয়। তুই তো এই ধরনের, তোর যে কন্টেন্ট, তার বাবা মা তোর কাছে প্রণম্য থাকে, আর কন্টেন্টের বিপরীতে যে থাকে তার বাবা মা তোর কাছে আর গুরুজন হয় না। তখন তার বাবা মাকে গালাগাল দিয়ে, তাদের চরিত্রে দাগ দিয়ে, তাদেরকে নোংরা নোংরা কথা বলে তুই তাদেরকে বিক্রি করে খাস। এই তো হচ্ছে তোর চরিত্র। দেখ তুই কি করেছিস, তোর কি নোংরামি, সেগুলো আমার বলার দরকার নেই। আমি কেন দেখতে যাবো তোর চরিত্র কেমন? বাট আমি ওয়াইটিতে খোলা খাতা হিসেবে তুই নিজেকে যতটুকু দেখাবি, আমি ততটুকু ঠিক আঙুল তুলে তুলে বলবো, তাই না? তাই নিজের পাস্ট, নিজের জায়গাটা নিজে একটু ঘেঁটে দেখিস, বুঝতে পারলি তো? একটু ঘেঁটে দেখিস। আর সুতপা তোকে ভিডিও কর, তোর কাছে ভিডিও প্রুফ আছে যে সুতপা যেদিকে নিঃশ্বাস নেয়, নিঃশ্বাসটা সুতপার যেদিকে পড়ে সেদিকটা ধ্বংস হয়ে যায়? কোনো জায়গা ধ্বংস হয়েছিল? আচ্ছা হিরোশিমা নাগাসাকি শহরটা কি সুতপার নিঃশ্বাসে ধ্বংস হয়েছিল? কে জানে, ও আমার একটু জানতে হবে। তো এইরকম ধরনের কোনো ধ্বংসাবশেষ তুই পেয়েছিলিস ভিডিও কিছু, যেখানে সুতপার নিঃশ্বাসটা পড়ে ছাই হয়েছিল? একটুখানি বলিস। হ্যাঁ, সুতপাকে নিচে নামাতে গিয়ে নিজেকে যে কত নিচে নামাচ্ছিস
সত্যি সত্যি বলছি, তোকে যে কজন মানুষ দেখে না, আমি খালি ভাবি তুই তো পুরো নারী জাতকেই অপমান করিস, যে বা যারা মা হতে পারে না তাদেরকে পুরোপুরিভাবে তুই তাদেরকে অপমান করিস। অনেক মা না হতে পারা মানুষও তোকে দেখে, আমি খালি ভাবি সেই মানুষগুলোর সম্মান বলে কিছু আছে তো, মান সম্মান বলে কিছু আছে তো, যে বা যারা তোকে দেখে, কারণ তুই তো ওই মা না হতে পারার জায়গা নিয়ে দিনের পর দিন একটা মহিলাকে বলতে ছাড়িস না। সেটা তো ওই জায়গার মধ্যে পড়ে না, কারণ ওই জায়গাটাকে অন্তত মানুষ ছেড়ে দেয়, না হতে পারার জায়গাটা ছেড়ে দেয়। মানুষের হতে পারার জায়গা নিয়ে আলোচনা মানুষ অনেকে করে, কিন্তু না হতে পারার জায়গা নিয়ে কোনো মানুষ আলোচনা করতে গেলে না, মানে দুবার কেন 3বার মানুষের পাটা পিছিয়ে যায়। কিন্তু তুই দেখ সেসব দিকে এক্সপার্ট একদম, তাই না? সুতপা একদিন বলেছে, কিন্তু তুই বারবার, তাহলে তুই কেমন মা বুঝতে পারছিস? তুই কেমন মা জাতের কলঙ্ক, কেমন নারী বুঝতে পারছিস? তুই নারী, সিরিয়াসলি তুই আনাড়ি পার্সন একটা, আনাড়ি পার্সন। আর আনাড়ি পার্সনরা পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসে কেন বলতো? কারণ তুই জানিস পায়ে পা না লাগালে আমি কন্টেন্ট পাবো না। এটা তোর হচ্ছে মানে এটাই তুই, অ্যাকচুয়ালি এটাই তুই। দিনের পর দিন সুতোপার কন্টেন্টকে ভাঙিয়ে। আচ্ছা তোর লজ্জা করে না? তোর একবারও মনে হয় না যে আমার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, আমার নিজস্বতা বলে কিছু নেই? আমি এতদিন কী করলাম? আমি সুতোপাকে নিয়ে শুধু বলে এলাম, সুতোপাকে নিয়ে নোংরা কথা বলে এলাম, সুতোপার পুরো পরিবারকে নোংরা কথা বলে এলাম, সুতোপার শ্বশুরমশাইকে, সুতোপার মাকে, বাবাকে, গুরুজনদেরকে। একবার ভেবে দেখিস তো, যে সারাদিনের শেষে একটা টাইম বসেই তো থাকিস বেশিরভাগ, তো যে টাইমটা ওই যে সময়গুলো বসে থাকিস না ফালতু সেই সময়টা একবার ভেবে দেখিস যে তুই কী করলি আর সুতোপা কী করলো। সুতোপাকে লোকে চেনে কী জন্য, আর তোকে লোকে চেনে কী জন্য? তুই একটুখানি ভাবিস। তুই যদি তাতেও বলিস সুতোপা খারাপ, তুই দেখবি সুতোপার আর তোর ক্যাটাগরি তাহলে দুটো সেম ক্যাটাগরি, সেই দিক থেকে হলে সেম ক্যাটাগরি। আবার যদি বলি সুতোপা সত্যি কীরকম, সুতোপা ক্রিয়েটিভিটি আছে, নিজের ক্রিয়েটিভিটি দেখাতে গিয়ে ওভার ক্রিয়েটিভিটি দেখিয়ে ফেলেছে, যেখানে আজকে সুতোপার এই হাল। আর তোর দেখেছিস সুতোপার ক্রিয়েটিভিটিকে জল দিয়ে গুলে একটু করে খেতে তোর আজকে এই জায়গায় দাঁড়িয়েছিস। কখনো কারুর কমিউনিটিতে গিয়ে গড়িয়ে এদিক গড়াস, আবার কখনো কারুর কমিউনিটিতে গিয়ে কোনো ব্লগারের নাম্বার নিয়ে গড়িয়ে গড়াস। এই তো আবার মনে হয় তুই মনে হয় এই জিমির পায়ে ধরতে গেছিস, মানে জিমির পা চাটতে গেছিস, জিমির না হলে চিঙ্কি দিলে কারোর পা চাটছিস মনে হচ্ছে, তোর সুর দেখে মনে হচ্ছে। কারণ জিমির ভিডিওটা তোর যখন ইয়েতে দেখলাম যে কী ব্যাপার, জিমি তো যে কোনো মুহূর্তে স্ট্রাইক মারতে পারে, তাও কেন ভিডিওটা, তখন আমার ডাউট হলো একটুখানি, নিশ্চয়ই চিঙ্কি দিদির পায়ের তলায় গেছে, নিশ্চয়ই গড়াতে গেছে। কারণ তুই তো পরজীবী, পরগাছা, কোনো বড় গাছকে না জড়ালে তোর তো কোনো ভাষ্যই নেই, মানে তোর নিজস্ব তো কোনো ক্যালমা নেই না, নিজে থেকে একটা মহিরুহ হয়ে পরিণত হওয়া। এই তো পরের ভিক্ষে নিয়ে হয়েছিস, কারো কাছে আমাকে একটু কমিউনিটি ভিক্ষে দেবে গো, আমার কাছে একটু এই দেবে গো, এই করেই তো বড় হয়েছিস। তাই পরকে বলার আগে না নিজেকে একটুখানি চেক করে দেখে নিস, ঠিক আছে? আগে নিজে ভিডিও প্রুফগুলো রাখ, নিজে ক্যামেরা নিয়ে শেখ না। তুই তো মোস্ট পপুলার ডাস্টবিনের কাছে এখন তাকে দিদি বলেছিস, শেখ ক্যামেরা নিয়ে কীভাবে লোকের বাড়ি যেতে হয়, শেখ একটুখানি। তুই তো শিখে গেছিলিসও, তাই না? নিজের থোবরা তোর কোনো মূল্য নেই, তোকে লোকের থোবরা বসিয়ে থামনেলে বসাতে হয়। আর আমাকে দেখ, আমার মতো একটা ছোট্ট চ্যানেল, যতটুকু সাবস্ক্রাইবার গ্রো করছি না নিজের দমে করছি, নিজের মুখ বসিয়ে করছি। দেখ আমি সুতোপাকে সাপোর্ট করি, সুতোপার ভুলও ধরাই, কিন্তু সুতোপার ফটো আমাকে ইউজ করতে হয় না। আমি তো সুতোপাকে সাপোর্ট করছি এক সময়, সেই সময় আমার সুতোপার ফটো ইউজ করতে হয় না। আর তোকে দেখ, গাটা গুলিয়ে ওঠে সব সময় লোকের মুখটাকে থামনেলে চিপকে বড় ব্লগারদের ফটো চিপকে। হ্যাঁ রে, তোর কি কোনো ক্ষমতা নেই? তোর কি পুরো জিরো? তোর নিজের থোবরা কেউ দেখতে আসে না? দেখতে আসে তোর গালমন্দগুলো দেখতে আসে। সত্যি বলছি, তোর কমেন্ট সেকশন প্রচুর কমে গেছে। যারা তোকে ভালোবেসে দেখতো তারাও আর তোর কাছে আসে না, তোকে তো বুঝে গেছে। কারণ তারাও না অনেকে ভদ্র আছে, অনেক মানুষ ভদ্র আছে, আর যাদের মান সম্মান বাঁচাকুচা আর কিছু নেই, শুধু ওই একটাই চেনে, সুতোপাকে শেষ করো, সুতোপাকে শাস্তি দাও, সুতোপাকে এই করো, সুতোপাকে ওই করো। সেই কজন মানুষই তোকে দেখতে আসে, আর কিছু না। আর তারা এমএসএলের মুখ চেয়ে তোকে দেখতে আসে, তোকে এমনি ভালোবাসে না। তুই যে এমএসএলকে ভালোবাসার মুখোশ পরে ভিডিওগুলো করেছিস, ওরা জানে তোর ওটা মুখ, কিন্তু তোর যেটা মুখোশ সেটা কেউ জানে না। সেটা শুধু আমরা তোর সাথে যারা মিশেছি তারা জানি, বাকি আর কেউ জানে না। দেখ না, তোর পাশের লোকেরাই তুই যার সাথে হাত মিলিয়েছিস তাদের মধ্যেই খাওয়াই করে কবে দেখবি তোর মুখোশটা এরম করে ছিল, তোর মুখটা এরকম হয়ে গেছে। সত্যি বলছি, সেই দিনটার বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি আসতে চলেছি, ইঙ্গিত পাচ্ছি, দেখতে পাচ্ছি। আমি ভাই একজন সাধারণ ক্রিয়েটর, দেখবো, আনন্দ করব, মজা নেব, আর একটু করে পপকর্ন খাবো, মুভি দেখার মতো। চালুনি ছুঁচের বিচার করতে আসছে। তোকে দেখলে আগে হাসি পেতো, এখন না তোকে দেখলে কি দয়া হয়, কি করে তোর পেট চলবে সেটা ভাবি। তোমার তো দেখাবো, শক্তপোক্ত ব্র্যান্ডের জুতো পরো, না হলে শোলের যে কী অবস্থা হবে মামনি বুঝতে পারবে।